হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আজকে করতে চলেছি চিলি চিকেন আর রাইস। তো এই রেসিপিটা তোমাদের দেখাবো। এখন চিকেন কেটে নিই ছোটো ছোটো করে, চিংড়ি মাছ এই সাইজে কেটে নিয়েছি, মাংস এই সাইজে কেটে নিয়েছি। এখনও কোনো কিছু জোগাড় হয়নি, জোগাড় করছি। এই যে রসুন ছাড়ানো হয়ে গেছে, এগুলো সব কাটাকুটি করতে হবে, এখনও কিছু করা হয়নি। রেসিপিটা তোমাদের শেয়ার করব, চিলি চিকেন আর রাইস। চলো জোগাড় করে নিই, তারপরে দেখা হবে। চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবং নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। এরপরে মাংসটাও ভেজে নেব। মাংসটা নুন হলুদ নিয়ে মেখে রেখেছি, এবার ভেজে নেব। এর উপর থেকে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এই যে মাংসগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব। 2 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দেব। দুটো ডিম দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব গোলকি গুঁড়ো 2 চামচ, এই চামচে 2 চামচ দিয়ে দেবো। টমেটো সস, তিন চামচ দিয়ে দেবো। চিলি সস আর হাত দিবি না, হ্যাঁ 2 চামচ দিয়ে দেবো। সয়া সস 3 চামচ, হলুদ গুঁড়ো এই চামচে 2 চামচ, জিরের গুঁড়ো এই চামচে 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো এই চামচে 2 চামচ, দিয়ে দেবো লবণ স্বাদ মতন, অল্প একটু দেবো কেননা সয়া সসে একটু লবণ আছে। এবার দিয়ে দেবো দুটো লেবু, দুটো মানে কি একটা লেবু 2 ভাগ করেছি, এটা দিয়ে দেবো। এবার এগুলো মিক্স করে নেব ভালো করে। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো অ্যারোরুট পাউডার, তিন চামচ মতন দিলাম অ্যারোরুট পাউডার। মিক্স করে নেব। আরও 3 চামচ দেব। আগে দিয়েছি 3 চামচ, এখন 3 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এটা 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। কড়াই আমার গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, রাইসের জন্য গাজর ভেজে নেব। দেড় কিলো চালের রাইস, তার জন্য হালকা হালকা করে ভেজে নিয়েছি, হালকা লাল হয়েছে।
দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম ছোটো ছোটো করে কেটেছি। এবার দিয়ে দেবো বিনস। দিয়ে দেবো ক্যাপসিকাম। একটা ভালো করে ভেজে নেবো এগুলোকে। দিয়ে দেবো অল্প একটু লবণ, 1 চামচ মতন। গাজর, বিনস, ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে। এটা নামিয়ে নেবো। এবার রাইসের জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এই দেখো গরম মশলা, এর মধ্যে অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, মাত্র 10 টাকা নেয়। সব দিয়ে দেবো এগুলো। এই জলের তেল দিয়ে দেবো। 3 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটবে, তারপরে চালগুলো দেব। চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা ভিজে রাখলেই হবে, কিন্তু আমার 2-3 ঘন্টা হয়ে গেছে। এটা বলতে গেলে 2টোর সময় ভিজিয়েছিলাম, আর এখন বাজে 5টা। জল ফুটলে দিয়ে দেবো চালটাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। জল দেখতে পাচ্ছ ফুটে উঠেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো চাল। ভাত হয়ে গেছে, এবার পাশিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দেবো। মাংসগুলো ভেজে নেবো। এবার ফ্যান পাশানো হয়ে গেছে, এবার শুকনো দিয়ে দিয়েছি। বস্তাটা ধোয়া আছে, নতুন বস্তা, নতুন বস্তা একদম। আর ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে মুছে তার উপরে দিয়েছি। ততক্ষণ এটা শুকনো হয়ে যাক, তারপরে এগুলো করে নিই। মাংস ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, মাংসগুলো ছেড়ে দেবো। ও বাবা, বাবা তুমি আমাকে ভয়টাকে এসেছিলে? বাবা ওখানে ভূত থাকতে না বলো। Back in Eden Gardens, this ground carries a very special vibe. I think a lot of great energy in the ground and the stadium. So, and especially I think playing this opponent, I think very much looking forward to a special game tonight. Any of your big players coming back? You're missing a few in the last match. Yes, sir. I think Jaws and Ashby is available for this game, so they might be coming back. So all the best, sir. Thank you so much. That's the first time I saw somebody kissing the point. এই যে আমার পকোড়া ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিটা বানিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুন কুচি, রসুন কুচিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মানে এর মধ্যে কেটে রেখেছি পেঁয়াজগুলোকে।
পেঁয়াজটাও ভেজে নিয়েছি, দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেবো সয়া সস 2 চামচ, দিয়ে দেবো চিলি সস, 4 চামচ আর 4 ঢাকনা, টমেটো সস 2 থেকে 3 চামচ, দিয়ে দেবো জল, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দু চামচ বেকিং পাউডার গুলিয়েছিলাম দিয়ে দেবো, চিলি চিকেন হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, মাছটা করে নেবো, এখানে রাখ, এখানটা রাখ, এখানে নিয়ে আয়, আবার ছেড়ে দিতে বললো। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো গরম মশলা, ভালো করে নাড়াচাড়া করে নেবো, লাগবে কি ঘরে টিভি দিয়ে দেবো ডিম, মাংস, চিকেন কড়াই, দিয়ে দেবো ক্যাপসিকাম, বিনস কুচি, দিয়ে দেবো চিনি, লবণ, হয়েছে হয়েছে ছাড় আবার রাইস কমপ্লিট, এই যে রাইস, এই যে রাইসের কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কেমন লাগছে জানাবে কমেন্টে, আর এই যে চিলি চিকেন, এই একা একা আমি প্রথমবার করেছি, কেননা যতবার করেছি আমি আর দিদি একসাথে, আর এই লাইফে প্রথমবার হবে যে আমি একা করেছি আগেও অনেকবার করেছি সে দিদির সাথে, কোনোদিন একা করিনি, এই প্রথমবার একা করলাম, কেমন হবে কে জানি না।